क्योंकि तुम ही हो केसरिया तेरा इश्क है। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং নিজের কণ্ঠ দিয়ে জয় করেছেন লক্ষ মানুষের হৃদয়। তার গানে ভক্তরা পেয়েছেন প্রেম, বিরহ, ভালোবাসার ছোঁয়া। সেই অরিজিৎ সিং নাকি প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর নতুন কোনো সিনেমার গান গাইবেন না। প্রজাতন্ত্র দিবসে নতুন গানের মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। অরিজিতের ভেরিফাইড ফেসবুক পেজে লেখা হয়, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না, এখানেই এটি বন্ধ করছে। এই একটি লাইনেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে বিস্ময় আর উদ্বেগ। তবে এখানেই থামেননি অরিজিৎ, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দেন সঙ্গীত থেকে বিদায় নয় তার। গান থামছে না, বদলাচ্ছে শুধু কাজের ধরন। এ নিয়ে তিনি লেখেন, পরিষ্কার করে বলছি, আমি সঙ্গীতের কাজ বন্ধ করছি না। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। এক অনুরাগের প্রশ্নে বিষয়টি এড়িয়ে যান হাসি মুখে, তবে জানান হাতে থাকা কাজগুলো শেষ করবেন। এক্সে দেওয়া আরেক পোস্টে বলেন, এই বছরও শ্রোতারা নতুন কিছু গান পাবেন। ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানান অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন, ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসরের মতোই বেদনাদায়ক। মাত্র ৩৮ বছর বয়সেই ভারতের সঙ্গীতাঙ্গনের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠগুলোর একটি হয়ে ওঠেন অরিজিৎ সিং। যদিও এই সাফল্যের পথটা মোটেও সহজ ছিল না। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু করে ২০০৫ সালে রিয়েলিটি শোতে অংশ নিলেও সেরা ৫-এ জায়গা হয়নি তার। ব্যর্থতা পেরিয়ে লড়াই করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেছিলেন অরিজিৎ সিং। ২০১১ সালে মার্ডার 2 সিনেমার গান দিয়ে প্লেব্যাকে যাত্রা শুরু হয় তার। আর ২০১৩ সালে আশিকি 2 এর সেই গান এক রাতেই বদলে দেয় সবকিছু। এরপর জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার সহ একের পর এক স্বীকৃতি। আজ তিনি কনসার্টে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পীদের একজন। অথচ সেই মানুষটিই বলছেন, প্লেব্যাক অধ্যায় এখানেই শেষ। কিন্তু ভক্তদের মনে এখনো প্রশ্ন থেকেই যাচ্ছে, এ কি সত্যিই বিদায়, নাকি নতুন কোনো সৃজনশীল যাত্রার সূচনা? উত্তর সময়ই বলে দেবে। ইফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।